প্রতি বছর কোরবানির মৌসুমে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন প্রান্তিক চামড়া সংগ্রহকারী ও ব্যবসায়ীরা। এবার শিল্পটিকে পুনরুজ্জীবিত করতে সরকার নিচ্ছে বেশ কিছু পদক্ষেপ। চামড়ার দাম নির্ধারণ ও কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ কয়েকটি কার্যকর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আলামিনের ক্যামেরায় বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নানা প্রতিবন্ধকতায় এই খাতটি আর সংকটের মুখে। 2013-14 অর্থ বছরে চামড়া রপ্তানির পরিমাণ ছিল $397.54 মিলিয়ন। 2023-24 অর্থ বছরে তা নেমে আসে মাত্র $125.75 মিলিয়ন। দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের দৌরাত্ম্য ও অব্যবস্থাপনায় চরম ক্ষতির মুখে পড়েছিল দেশের সম্ভাবনাময় চামড়া শিল্প। বর্তমানে লেদারের যে দামটা দেখা গেছে কি আমাদের কেমিক্যাল প্রাইসটা অনেক বেশি এবং সব কেমিক্যাল বাইরের থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, যার কারণে চামড়ার দাম অনেক বেশি হয়ে গেছে। গভর্নমেন্ট যদি কেমিক্যাল দেখা গেছে আমাদের এখানে কোনো সুযোগ করে দিত হয়, বাংলাদেশে যদি ওই কেমিক্যালটা উৎপাদন হইতো তাহলে দেখা গেছে লেদারের দামটা আর একটু বেশি পাওয়া যেত। বর্তমানে শিল্প খাতে আয়ের 2% এবং রপ্তানি আয়ের 3.8% এ খাত থেকে আসে। দেশের জিডিপিতে অবদান 0.60%, মূল্য সংযোজন প্রায় 80%। তবে সম্ভাবনাময় খাতটি নানা সংকটে এখনও সম্ভাবনার দ্বার প্রান্তে থমকে আছে। কোরবান কেন্দ্রিক যে সিন্ডিকেট হয়, সেই সিন্ডিকেটগুলো বন্ধ করলে আমরা চামড়া শিল্প থেকে ভালো কিছু পাবো। এই শিল্পে প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় 35 লক্ষ মানুষের। যথাযথ পরিকল্পনা ও বিনিয়োগ পেলে চামড়া শিল্প হতে পারে তৈরি পোশাক খাতের পরেই দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস। জনগণ চামড়ার ন্যায্য মূল্য পায় না। এই চামড়ার ন্যায্য মূল্যটা কিন্তু একটা লোক গরিবের হক। চামড়াটা কিন্তু দিয়ে দেওয়া হয় বিভিন্ন মাদ্রাসা, এরা এতিমখানা এরা নেয়, কিন্তু তারা এই ন্যায্য মূল্যটা পায় না। এইটার যেন ন্যায্য মূল্য পায়, এই জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। কুরবানির মৌসুমে চামড়ার বাজার নিয়ে থাকে নানা আলোচনা। এবার ঢাকার গরুর কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে 1350 টাকা, আর ঢাকার বাইরে 1150 টাকা। খাসির চামড়া প্রতি বর্গফুট 22 থেকে 27 টাকা এবং বকরির চামড়া 20 থেকে 22 টাকা। দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে চামড়া রপ্তানি করা যাবে। চামড়া রপ্তানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল সেটি প্রত্যাহার করেছে সরকার। আমরা বাজারের সরবরাহ কে কিছুটা সংকুচিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি 10 দিন যাবৎ আমরা কোনো চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব না। এই চামড়ার যারা হকদার এটি তারা ন্যায্য মূল্য পাবে। আমাদের প্রচেষ্টা সফল হবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। চামড়া রপ্তানির এই নীতিগত পরিবর্তন নতুন আশার সঞ্চার করেছে উদ্যোক্তাদের মধ্যে। তবে চামড়া শিল্পের টেকসই উন্নয়নে দরকার যুগোপযোগী পরিবর্তন, মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ। চামড়ার এই সংকটটা প্রায় আজকে থেকে না, অনেক দিন যাবৎ চামড়ার এই দামটা অবমূল্যায়িত হতে 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 একদম তলানিতে চলে গিয়েছিল। অনেকে চামড়া বিক্রি করতেই চাচ্ছিল না, অনেকে ফেলে দিচ্ছিল বা মাটিতে পুঁতে রাখতেছিল। তাই আমি মনে করি সরকারের উদ্যোগটা, এই যে বিভিন্ন মাদ্রাসায় লবণ দেয়া বলেন বা একটা ভালো স্ট্যান্ডার্ড রেট সরকার বেঁধে দেওয়া, অবশ্যই সাধুবাদ জানাই। পাশাপাশি জনসাধারণকে সচেতন থাকতে হবে যাতে এই রেটটা সিন্ডিকেট ব্যবসায়ীরা যেন আর এটা নিয়ে আর কোনো নয়ছয় না করতে পারে। আমাদের সম্ভাবনাময় এই চামড়া শিল্প এখন নানা সংকটে জর্জরিত। এক শ্রেণীর সংঘবদ্ধ সিন্ডিকেট এবং কেমিক্যালের দাম বৃদ্ধির কারণে প্রান্তিক পর্যায়ে যারা চামড়া সংগ্রহ করেন এবং চামড়া ব্যবসায়ী তারা ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হয়েছেন। এবং এই বিষয়টিকে মাথায় রেখে সরকার এবার কুরবানিকে সামনে রেখে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। যেমন রপ্তানি যে নিষেধাজ্ঞাটি ছিল সেটি যেমন তারা তুলে নিয়েছেন এবং বিনামূল্যে তারা লবণ বিতরণ করছেন। সব কিছু মিলে যদি সরকারের এই বিষয়গুলো বাস্তবায়ন করা যায় তাহলে প্রান্তিক পর্যায়ে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে চামড়া শিল্পের যে হারানো ঐতিহ্যগুলো ছিল সেই সোনালী দিনটি আবারও ফিরে আসবে। আলাউদ্দিন মজুমদার, বিটিভি নিউজ, ঢাকা।